তোমার মায়ের হাতে বোয়াল মাছের ঝোল খেতে এতটা পথ পাড়ি দিয়ে আসা যেতেই পারে। তোমার প্রিয় খাসির পায়া। আপনার নাম কি? মানুষে আমারে মৌ কইয়া ডাকে। তাহলে স্যার গল্পটা শুরু করি। আজকে আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেই কন্টেন্টের নাম আধুনিক বাংলা হোটেল এবং চরকিতে আসা এই হরর অ্যান্থোলজিটা হয়তো এর মধ্যে অনেকেই দেখে ফেলেছেন। যারা এখনো দেখেনি তারা ডেফিনেটলি দেখবেন। এটাই হচ্ছে রিভিউর প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কেন দেখবেন। আমার কাছে মনে হচ্ছে বেশ কয়েকটি কারণে আপনি আধুনিক বাংলা হোটেল দেখতে পারেন। এর প্রথম কারণটি হচ্ছে যে বাংলাদেশে হরর কন্টেন্ট এমনিতে খুবই কম হয়। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনার প্রিয় বাংলাদেশি হরর কন্টেন্ট কয়টি, সেটা নিয়ে ভাবতে গেলে আপনি হয়তো পেট কাটা শোয়ার কথা বলবেন, মশারির কথা বলবেন, বা গুনে বেছে হয়তো আগের অদেখা ভুবন বা হুমায়ুন আহমেদের যে নাটকগুলো ছিল সেগুলোর কথা বলবেন। কিন্তু এর বাইরে কিন্তু সেরকম কনসেপ্ট বা সেরকম বলার মতো গল্প আমাদের আর নেই। এই জায়গাটাতে আসলে কাজী আসাদ বেশ একটা ভালো খেলা দেখিয়েছেন। তিনি এই অ্যান্থোলজিতে হরর গল্প বলেছেন এবং তিনি গল্পটা বলেছেন এমন ভাবে ধীরে সুস্থে। ছোটবেলায় আমরা যখন আমাদের বয়স্ক কারো কাছ থেকে গল্প শুনতাম, সেটা হরর গল্পই হোক বা সেটা রূপকথার গল্পই হোক, যে একটা আসর জমিয়ে বসে পার্টিতে বসে হেরিকেনের আলোয় বসে গল্প শোনার যে একটা ব্যাপার, একটা গা ছমছমে অনুভূতি, সেই বিষয়টা কিন্তু এই গল্পগুলোর ক্ষেত্রে পেয়েছি। কোনো গল্পে কোনো তাড়াহুড়ো ছিল না, খুব ধীরে সুস্থে গল্পের গতি বেড়েছে কমেছে এবং গল্পটা আস্তে আস্তে পরিণতির দিকে এগিয়েছে। সেখানে ভূত এসেছে, সেখানে অতি প্রাকৃত বিষয়ও এসেছে, কিন্তু সেগুলো এসেছে গল্পের প্রয়োজনে ধীরে ধীরে। এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে আমরা তো আশপাশে এখন যতগুলো স্ট্রিমিং সাইট দেখি বা যত সিনেমা সিরিজ দেখি না কেন, সবগুলো শুরুতেই একটা হুক দিয়ে দর্শককে চমকে দেওয়ার একটা বিষয় থাকে। সেদিক থেকে এই তিনটা গল্প খুব পৃথক। এই তিনটা গল্প শুরু থেকেই একটা লক্ষ্য নিয়ে গিয়েছে এবং ধীরে সুস্থে সে তার ভাঁজগুলো খুলেছে। দ্বিতীয়ত আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আসলে ভূত দেখিয়ে ভয় দেখানোর মতো কোনো ব্যাপার নেই। হরর গল্পের মূল মজাটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি মূল জিনিসটার মুখোমুখি না হচ্ছেন। ধরেন একটা হন্টেড বাড়ি, সেই হন্টেড বাড়িতে কে থাকে, কে এইভাবে রাতের বেলা হন্ট করছে, সেটা জানার আগ পর্যন্তই কিন্তু মূলত ভয়ের ব্যাপারটা থাকে। যেই মুহূর্তে আপনি জেনে গেলেন সেই মুহূর্তে কিন্তু আপনার ভয়টাও কমে যেতে বাধ্য। এই অ্যান্থোলজির ক্ষেত্রে কিন্তু ডিরেক্টর সেই সাইকোলজি নিয়ে এগিয়েছে। সে পরতে পরতে রহস্য বাড়িয়েছে কমিয়েছে, হরর বাড়িয়েছে কমিয়েছে, যেগুলো শেষে একটা সময় গিয়ে পূর্ণতা পেয়েছে। এবং আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে যে হররের অন্য একটা ডেফিনেশন এখানে আমি দেখেছি। হরর বলতে আসলে আমরা কি বুঝি? কেউ একজন এসে ভয় দেখাবে, জাম্পস্কেয়ার দিলে ভয় পাবো, বা একটা কঙ্কাল দেখবো কথা বলছে, বা একটা অশরীরী দেখবো সাদা কাপড় পরে উড়ে উড়ে যাচ্ছে, সেটা দেখে ভয় পাবো, সেটাই কি হরর? তা তো না। অনেক সময় তো আসলে একটা ভিন্ন জায়গায় যখন একটা ভিন্ন কিছু ঘটছে, সেটাও তো একটা ভয়ের কিছু হতে পারে। তো এই যে একটা পিলে চমকানো অনুভূতি বা এই যে ঘাট দিয়ে একটা শীতল স্রোতের নেমে যাওয়ার মতো অনুভূতি হওয়া, এটাও তো হরর। তো এই অ্যান্থোলজির ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আপনি বোয়াল মাছের ঝোলের কথা বলেন, সেখানে যখন দুজন মানুষ একত্রে বসে মাছ ধরতে ধরতে গল্প করছে, সামনে ভরা চাঁদের আলো এবং একটা জলাশয়, সেখানে তাদের যে কনভারসেশনটা, সেটার মধ্যে কিন্তু একটা দারুণ এই বুঝি কি হয় টাইপের ব্যাপার ছিল। আবার যখন আপনি খাসির পায়ের দিকে আসছেন, সেখানেও কিন্তু একটা নিজের ঘরে রাতের বেলা একা থাকার যে ভয়, সেই ভয়টা কিন্তু চলে আসে। এই বিষয়টা কিন্তু আমরা তৃতীয় গল্পেও পাই। সো এই হররের অন্য ডেফিনেশনটা ভালো লেগেছে। এবং এসবের পাশাপাশি সবচেয়ে বেশি ভালো লেগেছে মোশাররফ করিমের অভিনয়। মোশাররফ করিমের অভিনয় রেঞ্জ যে কি, সেটা তো আসলে আমরা যারা তার মাঝে মধ্যে বিভিন্ন কন্টেন্ট দেখি সেটা বুঝতে পারি। অধিকাংশ সময় সে তার রেঞ্জটা দেখায় না, সে কিছু কর্পোরেট কাজে ব্যস্ত থাকে। কিন্তু এই অ্যান্থোলজির ক্ষেত্রে দেখেছি যে তিনি আসলে তার অভিনয়ের যে ব্যক্তিটা, সেটাকে আরেকবার দেখিয়েছেন চোখে আঙুল দিয়ে। সো মোশাররফ করিমের অভিনয় দেখেও ভালো লেগেছে। এবার যদি পজিটিভ দিকগুলোকে সরিয়ে রাখি, তাহলে আধুনিক বাংলা হোটেলের কয়েকটা লুফলও আছে। প্রথম লুফল হচ্ছে আধুনিক বাংলা হোটেলের কোনো গল্পই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড না। আপনি খাসির পায়ের কথাই বলুন, বোয়াল মাছের ঝোলের কথাই বলুন, বা হাঁসের সালনের কথাই বলুন, স্পয়লার হয়ে যাবে, তাই ইন ডিটেলস কথাবার্তা বলতে পারছি না। কিন্তু যদি আপনি গল্পগুলো দেখেন, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে দেখতে ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার জন্য একটা হুকো হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু এই গল্পগুলো শেষে এসে কানেক্টেড হচ্ছে না, বা আপনি শুরুর একটা ক্লু দিয়ে শেষে গিয়ে সেটাকে এক্সিকিউশনের পর্যায়ে পৌঁছে দেবেন, সেটা হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে বোয়াল মাছের ঝোল গল্পটা শুরু হতে না হতে শেষ হয়ে গিয়েছে। খাসির পায়ে গল্পটা খুবই স্লো লেগেছে এবং হাঁসের সালন গল্পটার শেষটা আরেকটু অন্যরকম হওয়া দাবি করছিল। তো এই যে ছোট ছোট অসঙ্গতিগুলো, এই অসঙ্গতিগুলো নিয়ে কাজ করার ছিল। আমার বারবারই মনে হয়েছে গল্প যখন আমরা পড়ি বা গল্প যখন আমরা শুনি, সেটার যেটা ট্রিটমেন্ট, সেটার যে ভিজুয়াল ট্রিটমেন্ট একটু আলাদা হওয়া উচিত।
এবং এই আলাদা হওয়া ভিজুয়াল ট্রিটমেন্টটা কিন্তু আমি আসলে এক্সিকিউশনে এসে পাইনি। হয়তো এই অ্যান্থোলজির নেক্সট সিজন আসবে, যদি আসে সেখানে চাইবো যে গল্পগুলো দৈর্ঘ্য বাড়ুক, গল্পগুলো চরিত্র বাড়ুক, এমন না 2-3টা চরিত্র দিয়ে শেষ করে ফেলতে হবে, চরিত্র বাড়ুক এবং সেখানে আরো নানা রকম ক্রাইসিস আসুক, সেখানে হরার আসুক এবং সেখানে গল্পটা ভালোভাবে জমুক। তো এইসব ছিল নেগেটিভ দিক, এগুলো যদি বাদ রাখি তাহলে অবশ্যই বলতে হবে যে আধুনিক বাংলা হোটেল ডেফিনেটলি মাস্ট ওয়াচ। কারণ হচ্ছে হরর গল্প নিয়ে এরকম ঢিমেতালে এগোতে আমি এর আগে আর কোনো কন্টেন্টে দেখিনি। সো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ভালো লাগা রেশ কাটতে না কাটতেই অ্যানাউন্সমেন্ট দেখলাম যে পেটকাটা শোয়ের সেকেন্ড সিজন আসবে, এটার জন্য তো মুখিয়ে আছি। সো আমার মনে হয় এই যে একটা জনরা যেটা বাংলাদেশে আনট্যাপড হরর জনরা, এইটা নিয়ে আরো অনেক কাজ করা উচিত এবং কাজগুলো করা উচিত যেটা নুহা সুমাইন করেছে বাংলাদেশের ফোকলোর নিয়ে, সেটাও যেমন হওয়া উচিত, বা কাজী আসাদ যেমন করেছে খাবারের সাথে মিলিয়ে, এই বিষয়টাও কিন্তু বেশ ভালো লেগেছে। সো এই ছিল আজকের রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আধুনিক বাংলা হোটেল দেখুন।